যাদের বাপ মা মারা গেছে, বাপের কবরে গিয়ে, গোরস্থানে গিয়ে আল্লাহ রসুলের শেখানো পদ্ধতিতে দোয়া করার চেষ্টা করবেন। এই দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতির দোয়া। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। হে আল্লাহ, এই কবরের মধ্যে যত মুমিনা ব্যক্তিরা ঘুমিয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তুমি তাদের উপরে রহম করো। আপনি চাহেন তো অচিরেই আমরা তাদের সাথে মিলিত হব। এই দোয়া করতে হবে। কিন্তু হুজুর ভুল তথ্য দিয়েছে। হুজুর বলছে 4 কুল পড়তে হবে, হুজুর বলতে হবে 3 বার নাস ফালাক পড়তে হবে, হুজুর বলেছে 7 বার সূরা ফাতিহা পড়তে হবে। এই দোয়ার কোনো ভিত্তি নেই, এটা হুজুরের টোপ। এই 90% মুসলিমের দেশে 80% মুসলিম এই টোপে, এই ফাঁদে পা দিয়েছে, এই টোপ গিলে নিয়েছে। এদেশের বুকে আহলুল হাদিসরা এই টোপ গিলেনি। এজন্যই আহলুল হাদিসদের উপরে হুজুরের এত ক্ষোভ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য সাহাবারা তোমরা দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বাল, এরপরে বলছেন, ইন্নাল আবদাল মুমিনা ইজা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা। যখন একজন মুমিন ব্যক্তির দুনিয়ার জীবন থেকে পরিত্যাগ করে আখিরাতের জীবনে যাওয়ার সময় উপস্থিত হয়ে যায়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওজু। একদল সুন্দর চেহারার ফেরেশতা এই জমিনে নেমে আসে। এত সুন্দর তাদের চেহারা, এত সুন্দর তাদের চেহারা যে কান্না উজুহাহুম শামস, সূর্যের আলো যত সুন্দর তারা দেখতে তত সুন্দর। বুঝতে পারলেন? জীবনে সৎ হওয়া এত জরুরি। ওই পরিমাণ আমলদার হতে হবে, নিজের মধ্যে ওই পরিমাণ ঈমান আনায়ন করতে হবে, যেই পরিমাণ ঈমান আনায়ন করলে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার দুনিয়ার জীবন ত্যাগ করে আখিরাতের জীবনে যাওয়ার সময় মৃত্যু যখন উপস্থিত হবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন যেন রিসিভ করার জন্য আপনাকে সুন্দর চেহারার কিছু ফেরেশতা পাঠিয়ে দেয়।